নম্বর রুটের একমাত্র বাসটি আর দৌড়বে না। অনেক ঝড় ঝাপটা সামলে কোনোভাবে একটি মাত্র বাসকে বাঁচিয়ে রেখেছিলেন বাস মালিক সুদীপ গোস্বামী। নিজেই কখনো চালক কখনো কন্ডাক্টর হয়ে চালিয়ে নিয়ে গেছেন বাস, কিন্তু যাত্রীর অভাবে সেই বাস বন্ধ করেই দিতে হলো তাকে। বেড়েছে তেলের খরচ, বাসের মেইনটেন্স, কিন্তু সেই তুলনায় বাসের যাত্রী নেই। বাসে করে শ্রীরামপুর থেকে কলকাতা যাওয়ার বদলে বিকল্প পরিবহনের সুযোগ থাকায় বাসে যাত্রা কমছে, ফলে গাড়ি চালিয়ে তেল খরচ ওঠানো অসম্ভব হয়ে উঠছে। এখন টোটো ফোটোর জন্য যে অবস্থা হয়েছে, মালিকরা গাড়ি চালাতে পারছে না ঠিক মতো, প্লাস লোকাল মানে শর্ট প্যাসেঞ্জার হচ্ছে না। একটা গাড়ি যদি লোকে বার করে 30-35 লাখ খরচা করে, তো এদের ইন্স্যুরেন্স মানে সব কিছু মেনটেন করতে পারবে না, টাকা কিস্তির টাকাটা উঠবে না, ওই জন্যই চালাতে পারছে না। হুগলি জেলার লাইফলাইন হিসেবে পরিচিত ছিল এক সময়। শ্রীরামপুর, রিষড়া, কন্যগড়, উত্তরপাড়া পেরিয়ে দক্ষিণেশ্বর হয়ে বাগবাজার এবং শ্যামবাজার, মফস্বলী চাকরিজীবী মানুষের উত্তর কলকাতা যাওয়ার একমাত্র সহজ অবলম্বন ছিল 3 নম্বর বাস। তবে এবার তার চাকায় পড়ল চেনতালা। চিরতরে বন্ধ হয়েছে এক সময়ের জিটি রোডের পরিচিত 3 নম্বর বাসের পথ চলা। গত 5 বছর ধরে যাত্রাপথ ছোট করে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল, কারণ সুদীপবাবু চেয়েছিলেন প্রাচীন এই বাস রুটের শেষ বাসটি যদি তার যাত্রা 100 বর্ষ পূর্ণ করতে পারে, কিন্তু সেই চাওয়া পূর্ণ হলো না তার। কষ্ট হলেও আর কিছু করার নেই, আর যাবার কোনো দিক নেই। যদিও আমি এটাকে ভেবেছিলাম চালাবো বা করব, কিন্তু লাভ হচ্ছে না। কারণ কি, আপনাকে আমি বললাম, একটা বাস তার তো চলতে দেওয়ার না চলে তার চিন্তা ভাবনা করছে তারা। তা আমি একা কত লোকের সাথে ঝগড়া করব? যদি একটা বাস সিন্ডিকেট থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা কেউ করতে দিতে পারত। 1927 সালে শ্রীরামপুরের থেকে কলকাতা যাওয়ার জন্য পথ চলা শুরু হয় 3 নম্বর বাসে। হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতা 4টি জেলাকে সংযোগ করেছিল এই বাস। একসময় অনেক বাস ছিল এই রুটে। 2024-এর শেষের সঙ্গে পথ চলা সমাপ্ত করল শ্রীরামপুরের বহু প্রাচীন এই বাসটি। গত 5 বছর ধরে চলছিল টিকে থাকার লড়াই। শেষের একটি মাত্র বাস প্রদীপের সলতের মতো চলছিল। সেঞ্চুরির আগে 97-তে শেষ হলো তার লড়াই। তরুণ তাঁতের রিপোর্ট, আজ বাংলা।